দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে সিলেট যুবদলের নেতাকে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে বহিষ্কৃত হন যুবদল নেতা জাহিদ খান। তাকে প্রধান আসামি করে এবার মামলা হয়েছে ১৫৯ জনের বিরুদ্ধে। ১৬ জুন রাতে সিলেটের গোয়াইনঘাট থানার উপপরিদর্শক বাদী হয়ে ওই মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে আরও ১৫০ জনকে। গোয়াইনঘাট থানা পুলিশের বরাতে জানা যায়, মামলায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অবরোধ সৃষ্টি, সরকারি কর্মচারীর কাজে বাধা দান সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে। দ্বিতীয় আসামি পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এছাড়া জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা শ্রমিক দলের সভাপতি সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। ১৫ জুন সকালে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শনে আসেন সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মোহাম্মদ ফজলুল কবির খান। পরিদর্শন শেষে ফেরার পথে জাফলংয়ের প্রধান সড়কে তাদের গাড়িবহরের গতিরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। জাফলং সহ সিলেট অঞ্চলের সকল পাথর কোয়ারির ইজারা স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদেই এই বিক্ষোভ হয়। ঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভে নেতৃত্ব দেন সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খান। তার সঙ্গে ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, চিহ্নিত পাথর ব্যবসায়ী আজির উদ্দিন, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সহ শতাধিক স্থানীয় নেতাকর্মী। বিক্ষোভ চলাকালে গাড়িবহরের চলাচলে বিঘ্ন ঘটে, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।